আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি। এই উপলক্ষে ঠাকুরের আদি বাড়ি গোঘাটের কামারপুকুর মঠ ও মিশনে উৎসবের মতো করে পালন করছে দিনটি। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে গতকাল থেকেই সেজে উঠেছে মঠ ও মিশন। আজ থেকে জন্মতিথি উৎসব শুরু হলো, চলবে ৩ দিন ধরে। মঠ সূত্রে জানা যায়, এদিন ভোরে ঠাকুরের মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় দিনটি। পরে দেব ও গীতা পাঠ হয়, শুরু হয় বিশেষ পূজা। সকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দ মানব প্রতিকৃতি সাজিয়ে তাদের গাড়িতে বসিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। কামারপুকুর মঠ ও মিশন থেকে শোভাযাত্রা শুরু হয়, চলে কামারপুকুর জুড়ে। শোভাযাত্রায় অংশ নেয় মঠের মহারাজ থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ও দূর দূরান্ত থেকে আসা ঠাকুরের ভক্তরা। ঠাকুরের জন্মতিথির উৎসবে সামিল হতে আজকের দিনে এলাকা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এসে উপস্থিত হয়েছে কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনে। আজ প্রায় ৩০,০০০ ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে মঠে, এমনটাই জানিয়েছেন মঠের অধ্যক্ষ মহারাজ। আমি সোদপুর থেকে আসছি। পরমহংসদেব আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের প্রাণের। তো আজকে ঠাকুরের ১৯০তম জন্মতিথি, আমাদের তো অবশ্যই এখানে আসা প্রয়োজন, অন্তত যাদের পক্ষে সম্ভব হচ্ছে। তো ঠাকুর বলেছেন জগতে কল্যাণ চাও, জগতে কল্যাণ প্রার্থনার জন্যই আরও বিশেষ করে আসা, যাতে ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য জানানো। ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য তো এভাবেই জানানো যায়, ঠাকুর যেটা চান আমরা সেই পথে যেন চলি। তো সমগ্র বিশ্বের যাতে কল্যাণ হয় সেই কামনা করি আজকের দিনে। সকলের মঙ্গল হোক। জয় শ্রী রামকৃষ্ণ। আমি সোদপুর থেকে আসছি। ম্যানিলা মজুমদার। এটাকে ধরবি এমন জগৎ গুরু নাই এমন
আমি অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে এসেছি কামারপুকুরে আজকেই রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে, এটা ঘোরার জন্য, দেখার জন্য, এখানে দর্শনের জন্য, প্রসাদ খাওয়ার জন্য, এই আর কি। এই হ্যাঁ, মঠটা ঘুরে দেখলাম, ওনার মূর্তি, ওই ওনার রুম, তারপরে প্রথমে তো শোভাযাত্রা দেখলাম যেটা শুরু হলো, সেটা বেশ ভালোই লাগলো। এরপর কি প্রসাদ খাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মেলা আছে। হ্যাঁ, মেলা তো সন্ধেবেলা, সেটা তো হ্যাঁ 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 অবশ্যই। ঈশিতা। আজকে রামকৃষ্ণদেবের শুভ জন্মদিন আগেই পালিত হয়ে গেছে, আজকে জন্মতিথি। মিশনে তো জন্মতিথিটাই পালন করা হয়, তো আমরা ঠাকুরের ভক্তরা এসেছি অনেক দূর দূরান্ত থেকে, আজকে ছুটে এসেছি শুধুমাত্র প্রসাদ খাওয়ার জন্য, ঠাকুরের দর্শন করার জন্য, মঠের চারপাশে ঘোরার জন্য। আশেপাশে এই দিনটিকে মানে একটা বিশেষ দিন হিসেবে পালিত করা হয়, সেই জন্যই এত দূর থেকে ছুটে আসা আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, অনুষ্ঠান দেখবো, সারাদিন থাকবো, আর ভোগ খাবো, প্রসাদ খাবো, বিকেলে সন্ধ্যাবেলা মেলাও দেখবো, পাশে জয়রামবাটিও যাবো, আশেপাশের গ্রামগুলো ঘুরবো, এরকম ব্যাপার আর কি। আমরা এসেছি আরামবাগের পার্শ্ববর্তী গ্রাম বাজুয়া। আমার নাম সাগনিক রায়। এই সঞ্জীবদার হাতে একদম পুরো ভেতরে ঢুকে গেছে। কি বলবেন আজকের দিনটি নিয়ে? আজকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি, সেই উপলক্ষে আমরা রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুরে বিশেষভাবে আমরা তার এই জন্মতিথি উদযাপন করছি। আমাদের আজকে থেকে শুরু হলো 3 দিনের প্রোগ্রাম। এই 3 দিনের প্রোগ্রামের মধ্যে আজ সকালবেলা 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে, তারপর বেদ পাঠ, গীতা পাঠ, অন্যান্য স্তব পাঠ হয়েছে। তারপরে আমরা শ্রীরামকৃষ্ণদেবের যে ঘর আছে সেই ঘরকে পরিক্রমা করে আমরা উষা কীর্তন করেছি। তারপরে আমরা 7:30টার সময় আমাদের এখানে একটি বিশাল শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা, এই এলাকায় যত স্কুল আছে সব স্কুল থেকে ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, ভক্তবৃন্দ ছিলেন, গ্রামবাসীবৃন্দ ছিলেন, এখানে যত ক্লাব আছে সেই ক্লাব থেকে তারা তাদের সদস্যবৃন্দা ছিলেন, এবং বিদেশ থেকেও কিছু মানুষ এসেছেন, লন্ডন থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, তারাও কিছু ভক্তরা এই শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করেছিলেন। আর আমাদের স্থানীয় যিনি এমপি ম্যাডাম মিতালি বাগ মহাশয়া, তিনি ছিলেন আমাদের এখানে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, এবং আমাদের মানে বহুদিনের বন্ধু মানস মজুমদার, উনিও ছিলেন, এবং আরও অন্যান্য অনেক নেতৃবৃন্দ তারা ছিলেন, নেতা নেত্রী তারা ছিলেন। তো এই যে আমরা এই শোভাযাত্রা করলাম, খুব সুন্দর হয়েছে। এইমাত্র শোভাযাত্রা শেষ হলো। আমরা স্কুলের মাঠ থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমিকে পরিক্রমা করে আমরা গেছি চটিতে স্বামী বিবেকানন্দের যেখানে মূর্তি,
সেই মূর্তির পাদদেশে আমরা সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। তারপর ডাক বাংলো যে আছে, সেই ডাক বাংলোতে আপনারা দেখেছেন 3টে মূর্তি, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের 3টি মূর্তি, সেখানেতেও আমরা মাল্যদান করেছি। সেখানেও তারা জল, ফল ইত্যাদি দান করেছেন। তারপরে আমরা স্কুলের মাঠে শেষ করলাম। সবাইকে আমরা আমাদের টিফিন প্যাকেট, আমাদের 7,000 টিফিন প্যাকেট করা হয়েছে, এখনও টিফিন প্যাকেট বিতরণ চলছে। এইখানেতে আমাদের বিশেষ পুজো হচ্ছে, শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিনে বিশেষভাবে পূজা হয়। তারপরে ভোগ রাগ হবে, হোম হবে। আর এখন শ্রীরামকৃষ্ণদেবের জীবনী এবং বাণী নিয়ে পাঠ ও আলোচনা চলছে। তারপর হরিনাম সংকীর্তন আছে। তারপর বিকালবেলা 3:30টায় ধর্মসভাতে বক্তব্য রাখবার জন্য আমাদের গোল পার্ক রামকৃষ্ণ মিশন থেকে অধ্যক্ষ মহারাজ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এসেছেন এবং জয়রামবাটির আরেকজন সাধু তিনি এসেছেন। তারপরে সন্ধ্যা আরতির পরে যাত্রাভিনয় আছে। আটপুর থেকে একটি দল আসবে, যাত্রাভিনয় হবে। এইটি আজকে সারাদিনের প্রোগ্রাম। এবং আমাদের আজকে আমরা 30,000 মানুষ যাতে ভক্তরা দুপুরবেলা প্রসাদ পেতে পারে তার ব্যবস্থা করেছি। সেটি 10:30টার সময় শুরু হবে। এইভাবে আমাদের আয়োজন। কিন্তু আমরা দেখছি এবারে যেন বহু মানুষ এসেছেন। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে 190তম জন্মদিন শ্রীরামকৃষ্ণদেবের। আর একটি কথা, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আর দিনকে দিন শ্রীরামকৃষ্ণদেব তাঁর বাণী চারদিকে ছড়িয়ে পড়ছে, মানুষ খুব গ্রহণ করছেন। কারণ কি শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ, সব ধর্ম সত্য। তিনি হিন্দু ধর্ম সাধনা করেছেন, মুসলিম ধর্ম সাধনা করেছেন, খ্রিস্টান ধর্ম সাধনা করেছেন। বলছেন সমস্ত পথ দিয়ে ভগবানকে পাওয়া যায়, একই ভগবান বিভিন্ন নামে ডাকা হচ্ছে, সব ধর্ম সত্য। এই আজকের দিনে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সারা দিকে চারদিকে যে শান্তির অভাব, সেই শান্তি একমাত্র পাওয়া যেতে পারে শ্রীরামকৃষ্ণদেবের বাণী এবং আদর্শকে যে আমরা অনুসরণ করি। যত মত তত পথ। আর মানুষের মধ্যে ভগবান আছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী তারা যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথ দিয়ে যদি আমরা যাই, তাদের আদর্শকে যদি অনুসরণ করি, এবং অনুসরণ দিনকে দিন মানুষ করছেন। সারা ভারতবর্ষে আমাদের এখন রামকৃষ্ণ মঠ মিশনের 320টা আমাদের আশ্রম হয়েছে। এছাড়া আমাদের আশ্রম নয়, কিন্তু ঠাকুর মা স্বামীজির ভাবকে নিয়ে তারা আশ্রম গড়ে তুলেছে। অনেক এরকম আশ্রম রয়েছে। তো সবাই দেখছি যে শ্রীরামকৃষ্ণের ভাব এখন গ্রহণ করছে। শ্রীরামকৃষ্ণ ভাবই আমাদের বর্তমান যুগে এবং ভবিষ্যতে পথ দেখাবে এবং শান্তির বাণী আনবে। তো যাই হোক না কেন, এই যে আমাদের 3 দিনের উৎসব, আগামীকালকে আমাদের বস্ত্র বিতরণ আছে। আমরা 3,000 দরিদ্র মাদেরকে আমরা শাড়ি বিতরণ করব। আর তারপরের দিনে, তৃতীয় দিনে, আমরা 1350 ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী, খাতা, পেন, পেন্সিল, আমব্রেলা, স্কেল এগুলো আমরা বিতরণ করব। এইভাবে শুধু আমাদের পূজা আচ্ছা নয়, মানুষের সেবা, মানুষের মধ্যে ভগবান আছে, এই বাণী নিয়েই আমাদের এই উৎসব হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, শান্তিতে আনন্দে থাকুন, এটাই আমি শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ তাঁদের শ্রীচরণে প্রার্থনা জানাই। আর এখানে যারা রয়েছেন, আমাদের মিতালি বাগ মহাশয় রয়েছেন, আমাদের আরামবাগ থেকে এসেছেন, লোকাল আমাদের নেতা যারা রয়েছেন তারা রয়েছেন। সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। ভক্তবৃন্দ, গ্রামবাসীবৃন্দ সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। তারা গ্রামবাসী দেখলাম আজকে যেন আমরা যখন শোভাযাত্রা করে আসছিলাম, 2 সাইডের রাস্তা যেন তারা উপচে পড়েছে মানুষ, তারা শঙ্খধ্বনি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। এইটা মানুষের এবারে যেন আমরা ভীষণভাবে উৎসাহ দেখেছি। এটা সকলের গ্রামের সহযোগিতা, সমস্ত ক্লাব যারা তাদের সহযোগিতা, ভক্তবৃন্দের সহযোগিতা। সবাইকে আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুরের তরফ থেকে আমার অন্তরের শ্রদ্ধা, নমস্কার। এবং ঠাকুর মা স্বামীজি তাদের সবাইকে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন তোমাদের সকলে চৈতন্য হোক, সবাই যেন চৈতন্য লাভ করে, মানুষ হয় এবং শান্তি এবং আনন্দ লাভ করে, এই প্রার্থনা তাদের জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে শ্রীরামকৃষ্ণদেবের এখন আমরা 7,000 মানুষকে টিফিন প্যাকেট দিলাম। আর 10:30 থেকে আমাদের প্রসাদ শুরু হবে, বিকাল 3টে পর্যন্ত চলবে। 30,000 ভক্তের আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে।